এটা বৃহস্পতিবার থেকে জিমটা হবে, এরপরে শুক্রবার তো আলিফ গ্রুপ আপনারা করবেন যথারীতি। আপনাদেরটা একটু আলাদা করে ফেলেন, এর মধ্যে নতুন খাতা তৈরি করে ফেলেন, এবং এই খাতাগুলো কিন্তু অফিসে জমা থাকবে মাসুকের দায়িত্বে, পরবর্তী যেন এই খাতা কোনোভাবে না হারায় এই জিনিসগুলো। হ্যাঁ, তো আমরা এভাবে ইনশাল্লাহ শুরু করে দিব, তাহলে কাজ সহজ হবে। হ্যাঁ হ্যাঁ, কালকে আমরা মেরাজের ক্লাস করছি ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। এবং এবার হ্যাঁ, এবার মেরাজের আয়োজন করছে আমাদের বা গ্রুপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বা গ্রুপ আয়োজন করছে। এই বছর একরকম চলবে, সামনের বছর আমি একটু চেঞ্জ করে দিব, হয়তো তখন মেরাজ করবে জিম গ্রুপ, ওইটা করবে আরেক গ্রুপ, এইভাবে আর কি। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه وسلم. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সূরা আন-নাজম। নাজম শব্দের অর্থ হলো তারকা, তারা। আকাশে যে আমরা নক্ষত্র দেখি, তারা তো অনেক ধরনের, গ্রহ আছে, নক্ষত্র আছে। সাধারণত যেটি নক্ষত্র সেটিকে বলা হয় নাজম। সূরা নাজম, এই সূরায় আল্লাহ তার নবীর মেরাজের ঘটনা বর্ণনা করেছেন, বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। এবং মেরাজ এমন এক তাত্ত্বিক বিষয় যা সাধারণ মানুষের বোধগম্যের বাহিরে। এজন্য হাদিসে মেরাজের ব্যাপারে খুব অল্প কিছুই পাওয়া যায়। হাদিস দুই একটি হাদিস বর্ণিত হয়েছে, তাতে বিস্তারিত ঘটনা দেওয়া আছে, কিন্তু তুলনামূলক অন্যান্য বিষয়ে যেভাবে হাদিস বর্ণিত হয়েছে সেই তুলনায় মেরাজের হাদিস অত্যন্ত কম বলা যাবে। মেরাজ সংক্রান্ত হাদিস আপনি একত্রিত করলে খুব বেশি আপনি পাবেন না। এর কারণ হলো পুরো মেরাজটাই এমন তাত্ত্বিক বিষয়
1500 বছর আগে আরবের এই মানুষের কাছে এই তত্ত্বগুলো বর্ণনা করতে গেলে মানুষের আগামাথা হয়তো বুঝতে পারতো না। এই জন্য আল্লাহ নবী সবার কাছে মেরাজের ব্যাপারে কথা বলেননি। অনেক ফিতনা মেরাজের ব্যাপারে দেখা দিয়েছিল। আল্লাহ নবী যখন মেরাজের ঘটনা বর্ণনা করলেন, বহু রকম ফিতনা তখন দেখা গিয়েছিল। নবী পরবর্তী যুগেও এই মেরাজ নিয়ে অনেকে অনেক ধরনের কথা বলেছেন, তখনও তাদের ভেতরে বিতর্ক দেখা দিয়েছে এই মেরাজ নিয়ে। সুতরাং মেরাজটি একটি জটিল বিষয়। পবিত্র কোরআনে 3টি সূরায় আল্লাহ তাআলা এই মেরাজের ব্যাপারে কথা বলেছেন, যা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইযা হাওয়া, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ান নাজমি ইযা হাওয়া। ওয়াও শব্দটা এরকম, আরবি ভাষার কিছু তেলেসমতি আছে। ছোট্ট একটা হরফ দিয়ে বড় কথা বলা যায় আরবি ভাষায়। ওয়াও মানে কসম। আপনি যদি বলেন ওয়াল্লাহ, শব্দ তো আল্লাহ, যদি একটা ওয়াও যুক্ত করে দেন ওয়াল্লাহ, তার মানে আল্লাহর কসম। আল্লাহর কসম আমরা যেমন বাংলায় বলি, আল্লাহ শব্দটা বলে আবার কসম বলছি, আরবিতে এটা লাগে না, শুধু ওয়াল্লাহ বললেই কসম হয়ে যায়। ওয়াল আসরি, এই যে ওয়াও যুক্ত হয়েছে, তার মানে আমি যুগের কসম। ওয়াল লাইলি, রাত্রির কসম। ওয়াদ-দুহা, ভোরের কসম। সারা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বহু কিছুর কসম খেয়েছেন। কখন এই কসমগুলো করেছেন? কখন? খুব গুরুত্বপূর্ণ বিষয়ে যখন আল্লাহ কথা বলেছেন, তখনই আল্লাহ এই কসমগুলোর অবতারণা করেছেন। কেন? এটি আরবদের ট্র্যাডিশন। আরবরা যখন কোনো কথার উপর জোর দিতে যেত, তারা এই ওয়াল্লাহ শব্দটি ব্যবহার করত। ওয়াল্লাহ এখনো বলে ওয়াল্লাহ, কসম কাটে। আল্লাহ গুরুত্বপূর্ণ একটি কথা বলতে যাচ্ছেন এখানে, এই জন্য আল্লাহ কসম কাটলেন। কিসের কসম কাটলেন? আন-নাজমি, নজমের কসম। নজমের কসম। নজম মানে তারকা বা নক্ষত্র। নজম মানে তো তারকা, বোঝা গেল, কিন্তু কোন তারকা, এটা কোন তারা, এটা নিয়ে মুফাসসিররা আবার কথা বলেছেন, বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন মুফাসসিরে কেরাম। কি মন্তব্য করেছেন দেখুন। কোরআন তো একটা সাহিত্য, কোরআন একটা সাহিত্য। তাও কেমন সাহিত্য? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সাহিত্য এটি। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সাহিত্য হলো আল কোরআন। এর চাইতে উত্তম, এর চাইতে ভালো কোনো সাহিত্য পৃথিবীতে নাই। দেখুন, একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেক যুগে আল্লাহ তাআলা নবীদেরকে ওই মুআজিজা দিয়েছিলেন, যেই মুআজিজা
ওই যুগের জন্য দরকার ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের সময় গান বাজনার প্রচলন ছিল খুব বেশি। লৌহ যুগের সূচনা হয়েছিল ওই সময়। লৌহ যুগ মানে মানুষ লোহা ব্যবহার করতে শিখেছে কেবল। হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এমন মুজিজা দিলেন, হাত দিয়ে লোহা ধরলে লোহা মোমের মতো হয়ে যায়, আর ওইটা দিয়ে উনি যা খুশি তা বানিয়ে ফেলতে পারে। মারাত্মক তেলেসমতি, এটা কেউ পারে না, কারণ ওই যুগে লোহা নিয়ে মানুষ কারবার করছে। আবার গানের প্রচলন খুব বেশি, মানুষ সুর চর্চা করছে। হযরত দাউদের কণ্ঠে এমন সুর আল্লাহ দিলেন, উনি যখন জাবুর গাওয়া শুরু করেন, তেলাওয়াত করা শুরু করেন, কি মানুষ তো বটেই, আকাশ বাতাসের যত প্রাণীকুল, প্রাণীর ভেতরে যত জলজ প্রাণী সব তার এই তেলাওয়াতে মোহিত হয়ে যায়, কি ঝংকার উঠে যায় তার এই জাবুরের তেলাওয়াত। আমাদের সৌভাগ্য হয়নি শোনার, আল্লাহ জানে কি কি ছিল সেটার মধ্যে। একটু কল্পনা করেন, শুধু ইমাজিন করেন যে উনি খালি কণ্ঠ ছাড়লে আর কেউ ঠিক থাকতে পারে না। আমরা হ্যামিলনের বাঁশিওয়ালার কথা শুনেছি না, হ্যামিলনের বাঁশিওয়ালা বাঁশি বাজায় সবাইকে মোহিত করে নিয়ে গেছে, ওই রকম অবস্থা ছিল ওনার। জাবুর তেলাওয়াত করলে কি বা গাইলে সবাই পাগল হয়ে যেত, আকর্ষণ করতে সবাইকে। এটা মর্যাদা দিয়েছেন আল্লাহ তাকে। মুসা আলাইহিস সালামের সময় কিসের প্রচলন হয়েছিল? লাঠি। লাঠি দিয়ে কি করবে? জাদুবিদ্যা। এখন যে যত জাদু দেখায় না কেন, মুসা আলাইহিস সালামের লাঠি ছেড়ে দিলে সব জাদু শেষ, খেয়ে ফেলে সব। কি তেলেসমতি আল্লাহ দিয়ে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আসেন, চিকিৎসা বিদ্যার প্রচলন ঘটেছিল। এখন চিকিৎসা দিয়ে যত রোগ সারা সম্ভব হোক না কেন, মৃতকে তো আর জিন্দা করা সম্ভব না। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন তেলেসমতি দিয়েছেন, মৃতকে গিয়ে যদি বলতো কুম বিইজনিল্লাহ, মৃত জিন্দা হয়ে যেত, মুর্দাও জিন্দা হয়ে যেত। এখন আল্লাহর নবী যখন দুনিয়ায় আসছেন, তখন আরবে কি এমন এক আজব ব্যাপার দেখেন। আরব দেশের মানুষকে বলা হতো এটা আইয়ামে জাহেলিয়া, এটা জাহেল সব, এটা বলা হতো আরব দেশের মানুষকে। কিন্তু জাহেল হওয়া সত্ত্বেও তাদের সাহিত্য প্রতিভা, কাব্য প্রতিভা আল্লাহ যেন ওই আরব দেশের ওখানে সব ঢেলে দিয়েছিলেন। সব বড় বড় কবি ওখানে, কবিদের জন্ম ওই জায়গায়। এবং আশেপাশের মানুষ কাব্য চর্চা খুব মারাত্মকভাবে করত। উনি কবিতা চিন্তা করতেছে না, চোখ খোলা রাখেন। কি করত? কাব্য চর্চা, কবিতা লিখত। বাইতুল্লাহর দেয়ালে এই যে কবিরা কবিতা লিখছে, মানের দিক থেকে সর্বশ্রেষ্ঠ 7টি কবিতা সব সময় বাইতুল্লাহর দেয়ালে ঝুলিয়ে রাখত। এই 7টা কবিতাকে বলা হয় সাবআয়ে মুআল্লাকা, 7টি ঝুলন্ত কবিতা। শ্রেষ্ঠত্বের দিক থেকে যে কবিতাগুলো সবচেয়ে উঁচু মানের ছিল, ওই কবিতাগুলো কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখত। এটিকে বলা হতো সাবআয়ে মুআল্লাকা। সেই মুহূর্তে আল্লাহর নবীর উপর এমন কোরআন দিলেন, কি মানুষ বুঝেই পায় না এটা কি গদ্য না এটা পদ্য না এটার মধ্যে কি ছন্দ আছে, কিছুই বোঝা যায় না। তেলাওয়াত শুনলে মনে হয় ছন্দ আছে, কিন্তু ছন্দরীতি কি সেটাও ধরা যায় না। এবং যেখানে সাবআয়ে মুআল্লাকা ছিল, আল্লাহর নবী সেইখানে সূরা কাউসার ঝুলিয়ে দিলেন। বললেন, তোমরা যদি পারো এই সূরার আরেকটি লাইন তোমরা মিলিয়ে দেখাও। চ্যালেঞ্জ করলেন আল্লাহর নবী। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার
ইন্না শানিআকা হুয়াল আবতার, ঝুলিয়ে দিলেন। হ্যাঁ, কোনটা? না, পুরো সূরাই দিয়েছে এবং বলেছে যে 3টি আয়াত, তার সাথে 4র্থ আয়াত আপনি মিলান এই সূরার সাথে। সব কবি সাহিত্যিকগণ চিন্তা করে শেষ পর্যন্ত একটি লাইন তারা মিলালো, লাইসা হাযা কালামুন লিল বাশার ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা কালামুন লিল বাশার। এটা কোনো মানুষের কালাম হতে পারে না। লাইসা হাযা কালামুন লিল বাশার, এটা মানুষের কালাম নয়। এটি কাজেই সাহিত্য। কোরআনকে ব্যাখ্যা করতে গেলে দেখবেন মাহফিল হলে বক্তা সব মুফাসসিরে কোরআন, সব মুহাদ্দিস, যিনি বক্তা মুফাসসিরে কোরআন, মুহাদ্দিস নামের সাথে লিখছেন, কিন্তু যিনি মুফাসসিরে কোরআন উনি সাহিত্য বুঝেন না। সাহিত্য না বুঝলে মুফাসসিরে কোরআন হতে পারবেন আপনি? জীবনেও না, কখনো সম্ভব না। আপনি যদি সাহিত্য না বুঝেন, মুফাসসিরে কোরআন আপনি কিভাবে হবেন? কোরআন তো পুরোটাই একটা সাহিত্য। আল্লাহ নবীর ভেতরে কিন্তু প্রচন্ড কাব্য প্রতিভা ছিল। আল্লাহ নবীর ভেতরে আজকে বলেছি, আজকে যেখানে অনুষ্ঠান হয়েছিল, সাহিত্য সভা হয়েছিল, যে আল্লাহ নবী মসজিদে নববীতে কবি হাসান বিন সাবেত, ওনাকে মেম্বারে বসিয়ে আল্লাহ নবী নিচে বসে কবিতা শুনেছেন, কবিতার ভেতরে কারেকশন করে দিয়েছেন, আবার নিজের গায়ের চাদর খুলে কবিকে উপহার দিয়েছেন, উপহার দিয়েছেন আল্লাহ নবী তাকে। কাজেই কোরআন বুঝতে গেলে এমনি মুফাসসিরে কোরআন হওয়া যাবে না। মুফাসসিরে কোরআন হতে গেলে আপনাকে যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান থাকতে হবে, ধারণা থাকতে হবে, তার মধ্যে একটি হলো সাহিত্য। সাহিত্যের গভীরতা, কবি আল মাহমুদ কবিতা লিখেছে নোলক। নোলক, আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে কবে। বলতেছে আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেছে। এখন এই নোলক খুঁজতে গিয়ে আমি নদীর কাছে আমি নোলক খুঁজি, নদী বলে আমার গায়ে হাত দিও না, ভরা বোয়াল মাছে। নদী বলতেছে না আমার কাছে নাই এটা। হরিণকে জিজ্ঞাসা করছে, বিভিন্ন জায়গায় সে খুঁজতেছে। সে কি খুঁজছে? মায়ের সোনার নোলক। কিন্তু কবি আল মাহমুদ তো এই নোলক দিয়ে মায়ের সোনার নোলককে বুঝান নাই, তিনি বুঝিয়েছেন স্বাধীনতার কথা। কিসের কথা? স্বাধীনতার কথা বুঝিয়েছেন, যে স্বাধীনতা হারিয়ে গেছে, এই স্বাধীনতা আমি খুঁজে বেড়াচ্ছি, হেথায় খুঁজি হোথায় খুঁজি, কি স্বাধীনতা কোথাও খুঁজে পাচ্ছি না। এখন যদি স্বাধীনতার কথা বলতেন, কবিতার গভীরতা থাকতো না। নোলক বলাতে, নোলক দিয়ে স্বাধীনতা বুঝিয়েছেন, এটা বলাতে আমরা আনন্দ পাচ্ছি যে না, কবিতার মধ্যে গভীরতা আছে, কথার মধ্যে একটা ডেপথনেস আছে। কি এজন্য পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অসংখ্য মেটাফো ব্যবহার করেছেন। এটাকে বলা হয় মেটাফো, আরবিতে বলা হয় কেনায়া, ইস্তিয়ারা। আরবিতে বলা হয় এগুলো ইস্তিয়ারা, কেনায়া, এই শব্দগুলো ব্যবহার করা হয় আরবির জন্য। নজম শব্দের অর্থ হলো তারকা। নজম শব্দের অর্থ তারকা।
মুফাসসিরে কোরআন বলছেন নজম মানে শুধু তারকা নয়, নজম দ্বারা আল্লাহ ভিন্ন কিছু বুঝিয়েছেন। এটা মেটাফোর। তাহলে কি অর্থ হতে পারে? এক, যদি তারকা অর্থে নেই, ধরলাম এটি তারকা। তারকা অর্থে নিলে দুটো তারকার কথা বলা হয়েছে। একটি হচ্ছে জোহরা তারা, জোহরা। আরেকটা বলা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। দুটো তারারই রহস্য হচ্ছে এই তারাগুলো রাতে ওঠে, ভোরের দিকে মিলিয়ে যায়। কি হয়? রাতে উঠে ভোরের দিকে মিলিয়ে যায়। আল্লাহ বলছেন ওয়ান নাজমি ইযা হাওয়া, ওই তারকার কসম, এই তারকা যখন মিলিয়ে যায়, সেই তারকার কসম, তারকা যখন মিলিয়ে যায়, তারকা যখন গায়েব হয়ে যায়, তার মানে আল্লাহর নবীর মেরাজের ঘটনা কখন ঘটেছিল এই দিকে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন। কখন ঘটেছে? ভোর রাতের দিকে। ভোর রাতের দিকে ঘটনাটা তখন ঘটেছিল যখন কি হয়েছিল? ইজা হাওয়া, অং নাজমি ইজা হাওয়া, তারকা যখন মিলিয়ে গিয়েছিল। এখন এটার এক্সাক্ট আরো অবস্থা বুঝতে গেলে এই জোহরা তারা, এটা আমাদেরকে এখন অ্যাস্ট্রোলজারদের সাহায্য দিতে হবে, কি যারা তারকা বিদ্যায় পারদর্শী। দেখেন তাফসির আরো পারফেক্ট হবে তখন, যে এই তারার আসলে রহস্য কি, কোন বছরের কোন মাসে এই তারার কি অবস্থা থাকে। অসম্ভব না, এটা সম্ভব। গবেষণা দরকার, ডিপ গবেষণা দরকার, এটা বিশাল গবেষণা দরকার, এছাড়া সম্ভব না এটা। কিন্তু নর্মাল আমরা এটা তখন তাহলে হবে কি, আপনি যদি এটা বের করতে পারেন, এক্স্যাক্ট পয়েন্টটা বের করা যাবে যে এই মাসের এত তারিখে এই সময়ে হয়েছিল, তাহলে একদম এক্স্যাক্ট টাইম সব বলে দেওয়া সম্ভব যদি আপনি এই পয়েন্টটাকে আপনি ধরতে পারেন, এই জোহরা তারার রহস্য যদি আপনি বের করতে পারেন। ওয়ান নাজমি ইযা হাওয়া, মেরাজের ঘটনা তখন ঘটেছিল যখন ছিল ভোর রাত। এটা একটা ব্যাখ্যা। আরেকটু ডিপে যাই ব্যাখ্যার। আরেক দল মুফাসসিরে কোরআন বলেছেন নজম বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কাকে বোঝানো হয়েছে? কোরআন। কেন? কোরআন প্রথমে লাউহে মাহফিজে ছিল, সেখান থেকে নাজিল হয়েছে বাইতুল ইজ্জতে। বাইতুল ইজ্জত থেকে আল্লাহ নবীর উপর নাজিল হয়েছে। লাউহে মাহফুজে ছিল, নাজিল মানে কি? ওখান থেকে নেমে আসছে। কি? ওখান থেকে নেমে আসছে কোরআনটা। তার মানে কোরআন ওখান থেকে মিলিয়ে গেল, অন্য কোথাও নতুন জায়গায় চলে আসলো। হ্যাঁ, কপি আসতে পারে, বা নুজুল শব্দের অর্থ হলো অবতীর্ণ হওয়া। কি কপি আল্লাহ রেখেছে কি না রেখেছে আল্লাহু আ'লাম, কিন্তু আমরা যখন অবতীর্ণ শব্দটি নিব, আপনার কাছে যখন অবতীর্ণ শব্দটিকে প্লেস করা হবে, তার মানে ওইটা আসলেই নেমে এসছে। এখন জিব্রাইলে আমিন নাজিল হয়েছেন, তার মানে কি ওনার কপি আল্লাহর কাছে রেখে কি আল্লাহ আরেকটা কপি নামিয়ে দিয়েছেন? কি এটা আমরা এই অর্থ আমরা নিতে পারি না। আমাদেরকে নিলে হাকিকি অর্থ নিতে হবে। কি ওই কপি পেস্ট ওই অর্থ আমাদের নেওয়া যাবে না। তার মানে তাহলে কোরআন লাউহে মাহফুজ থেকে হারিয়ে গেল, তার মানে কি বুঝাতে চেলেন এখানে আল্লাহ? বলতে পারবেন কেউ? একটু চিন্তা করেন।
মানেটা কি? কি মানে? আমরা জানি মেরাজের ঘটনা ঘটেছিল হিজরতের আগে। হিজরতের আগে, তার মানে হিজরতের আগে, কিন্তু কিসের পরে? নবুয়তের পরে, রাইট। আল্লাহ এই মেরাজ কখন হয়েছিল এই দিকে ইঙ্গিত করতে গিয়ে এই যে নজম শব্দটি বললেন আল্লাহ, এই নজম শব্দটির দ্বারা একটার দ্বারা আমরা পেলাম, একটা ব্যাখ্যার দ্বারা পেলাম যে এই মেরাজ হয়েছিল ভোর রাতে। দ্বিতীয় ব্যাখ্যার দ্বারা পেলাম মেরাজ হয়েছিল আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হবার পর। কি কথা ঠিক আছে? হ্যাঁ, নাজিল হওয়ার জন্য, এই জন্য বলছেন অন নাজমি ইজা হাওয়া, ওই তারকার কসম যখন তারকা মিলিয়ে গেল, অর্থাৎ কোরআন, ওই কোরআনের কসম যখন কোরআন নাজিল হয়ে গেল। কোরআন নাজিল হওয়ার পর আল্লাহ তার নবীর জীবনে, নবুয়াত দেওয়ার পরে আল্লাহ তার নবীর জীবনে এই মেরাজের ঘটনা ঘটিয়েছিলেন। কেন? তার কারণ হলো নবুয়াত প্রাপ্তির আগে যদি ঘটতো অনেক কিছু মনে করতে পারতো মানুষ, না এটা কল্পনা হতে পারে, এটা অন্য কিছু হতে পারে। কিন্তু যখন তিনি ওহী পেয়েছেন, তারপর তার মর্যাদা যেখানে গিয়েছে, তারপর তার কথাবার্তার ভেতরে কি কোনো উল্টাপাল্টা, কারণ নবীদের স্বপ্নও হচ্ছে ওহী। যেই নবীদের স্বপ্নও ওহী, সেই নবীর কথা, সেই নবীর বর্ণনা, এটি মামুলি বর্ণনা নয়। বুঝছেন কিনা? 3 নম্বর তাফসীর, 3 নম্বর তাফসীর, ওয়ান নাজমি ইজা হাওয়া। এখানে নজম বলতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হচ্ছে। এবার আসি, কেন কপি পেস্ট না? ইয়া যে প্রশ্ন করেছে, এবার আসছি এটা আরো পারফেক্ট হবে। এখন আল্লাহ বললেন ওয়ান নাজমি ইজা হাওয়া, তারকার কসম করে বলছি যখন তারকা মিলিয়ে গেল। অর্থাৎ আল্লাহ বলছেন আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কসম করে বলছি যখন তিনি কি হলেন? হাওয়া হয়ে গেলেন, মিলিয়ে গেলেন, অদৃশ্য হয়ে গেলেন। তার মানে কি? এই দুনিয়ায় তিনি আর নাই, এই দুনিয়া থেকে তিনি গায়েব হয়ে গেলেন। এই ব্যাখ্যা যদি নেন, প্রমাণ হয়ে গেল মেরাজ সশরীরে ঘটেছিল। কি? মেরাজ সশরীরে ঘটেছিল। নাহলে আমাদের আরেফিনের ব্যাখ্যা নিতে হবে যে না, আল্লাহ নবী এখানে ছিল, একটা কপি আল্লাহ পাঠিয়ে দিয়েছে উপরে। কি না, এটা না। ওয়ান নাজমি ইজা হাওয়া, এই তারকার কসম যখন এই তারকা মিলিয়ে গেল, আল্লাহ কসম করে বলছেন যে না, তিনি পরিপূর্ণভাবে এই দুনিয়া থেকে গায়েব হয়ে গেলেন। শেষ আরেকটা দিয়ে আজকে শেষ করব, কালকে বিস্তারিত তাফসীর করব। আরেকটা আয়াত, মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। মা হন নাই, দল্ল পথভ্রষ্ট, মা দল্ল পথভ্রষ্ট হন নাই কে? সাহিবুকুম, সাহেব, আমরা বলি না সাহেব, বাংলায় বলি সাহেব, এটাই সাহেব। সাহেব মানে সাথী, সাথী, যিনি সাথে থাকেন। মা দল্লা, পথভ্রষ্ট হন নাই, সাহেব সাথী। কার সাথী? কুম, তোমাদের, তোমাদের সাথী পথভ্রষ্ট হননি। অমা গওয়া, দেখেন দুটো শব্দ, দল্ল গওয়া। সূরা ফাতিহায় কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহকে আমরা বলি, আল্লাহ আপনি আমাদেরকে মাগদুব করবেন না, দাল্লিন করবেন না। জ্ঞান থাকার কারণেও যারা পথভ্রষ্ট হয়, জ্ঞান থাকার কারণেও যারা পথভ্রষ্ট হয় তারা হলেন মাগদুব। জ্ঞান না থাকার কারণে যারা পথভ্রষ্ট হয় তারা হলো দাল্লিন। জ্ঞান থাকার কারণে পথভ্রষ্ট হয় না মানুষ? হ্যাঁ, জ্ঞানের ভারে পথভ্রষ্ট হয়ে যায়। বুদ্ধিজীবী যারা, বেশি বুদ্ধি, যাদের মাথায় বেশি বুদ্ধি হয়, বুদ্ধি বেচে খায়, বুদ্ধিজীবী হয়ে যায় তারা। হ্যাঁ, তো এনারা হচ্ছে জ্ঞান থাকার কারণে পথভ্রষ্ট, জ্ঞান থাকতেও পথভ্রষ্ট। অনেক জ্ঞানী কিন্তু মাগদুব, এদেরকে বলবেন মাগদুব। আর জ্ঞানও নাই, টাকাও নাই, সম্পদও নাই, ঘরও নাই, বাড়ি নাই, স্ট্যাটাস নাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কি নামাজ নাই, রোজা নাই, দিনদারি নাই, কিচ্ছু নাই, ওরা দাল্লিন, কিছুই জানে না। এই যে বুদ্ধিজীবীদের কিছু চামচা আছে, হ্যাঁ, এদের গরম দেখবেন এদের চেয়ে বেশি। নেতার চেয়ে চামচার গরম বেশি। কি নেতা তো চুপচাপ থাকে, কিন্তু নেতার সাথে যে চামচা যে আছে তার যে গরম, এই গরমে আপনি কাছেই যেতে পারবেন না। কারণ নেতা হয়েছে মাগদুব, চামচা হয়েছে দাল্লিন। বুঝছেন অবস্থা? তো আল্লাহ বলছেন, মা দাল্লা সাহিবুকুম ওমা ওয়াওয়া, তোমাদের সাহেব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এরকম পথভ্রষ্টও হন নাই। জ্ঞান না থাকার কারণে পথভ্রষ্ট হয়েছেন বা জ্ঞান থাকার কারণে পথভ্রষ্ট হয়েছেন, কোনোটাই হয় নাই তার ব্যাপারে। তিনি একদম সহি শুদ্ধ অবস্থায় আছেন। কসম করে আল্লাহ এই মেসেজটা দিলেন। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, ওমা এবং না, ইয়ানতিকু, ইয়ানতিকু মানুষকে বলা হয় হাইয়ানুন নাতিকুন, এমন প্রাণী যেই প্রাণী কথা বলে। মানুষ, এই ক্ষমতা আল্লাহ আর কাউকে দেন। কি করে? কথা বলে, অনর্গল কথা বলে মানুষ। কি তেলেসমতি এটা ক্ষমতা মানুষের। খলাকল ইনসান ওয়া আল্লামাহুল বায়ান, এই বায়ান একমাত্র মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ। বায়ান না, জিনদের সাউন্ডে কথা নাই। জিনের বহু বিশাল ব্যাখ্যা আছে জিনের। জিনটা আসলে কি, কে দেখছে, কবে দেখছে, কেন দেখছে। আমাদের সমাজে জিনের অভিনয় চলে বেশি। মেয়ে প্রেম করছে, বাসায় বলতে পারতেছে না, এখন জিন সাজ্জা পড়ছে। কেন? ফ্যামিলিকে টাইট দেওয়ার জন্য। দিবি না দ্বারা কি জিন সাজছে। এখন মানুষও ভয় পাচ্ছে, আর সর্বনাশ, কি অবস্থা, মান সম্মানের ভয়, অবস্থার ভয়। কি আচ্ছা বাবা তুই যা চাস তাই হবে, শেষ পর্যন্ত সারেন্ডার।
বহুত কাহিনী, বহুত কারবার। হ্যাঁ, জিনের যদি বায়ানের ক্ষমতাই থাকে, সক্ষমতাই থাকে, আমি বলছি নাই, কেউ কেউ বলছে মনে মনে, হুজুর আপনি জানেন না আছে কি, মন বলতেছে আছে আপনি জানেন না। যদি তাই থাকে, যেটা থাকবে বায়ান শব্দ যেটা বলা যাচ্ছে, তাহলে যদি থাকে সামনে প্রমাণ দিতে হবে যে না সে বায়ান দিতে পারে, তাহলে এটি প্রমাণিত হবে। এই প্রমাণ কশিন কালেও লাং কি, আল্লাহ যেমন কোরআনে বলছে লাং কি, এই লাং কেউ কশিন কালেও এটা কেউ দিতে পারবে না প্রমাণ। নিজে শুনে হয়তো হতে পারে সেটা বিড়াল ডাকে ম্যাও ম্যাও করে কি, কিন্তু ম্যাও ম্যাওয়ের দ্বারা কিন্তু সে, ওইটা তার কোনো কথা না, ওইটা তার একটা সাউন্ড আল্লাহ তাকে দিয়েছে, কথা বলছে কিন্তু টেলিপ্যাথিক, এটাকে বলা হয় টেলিপ্যাথি। কথা চলছে তাদের কিন্তু টেলিপ্যাথিক ওয়েতে কি, বায়ানে না, উচ্চারণে না, ভেতরে ভেতরে কি। এখন এটা হয়তো কারোর সাথে যদি টেলিপ্যাথিক ওয়েতে জিনের সাথে টিউনিং হয়ে যায় কি, তাহলে হয়তো কথাবার্তা হতে পারে, এটা হতেই পারে কি, টেলিপ্যাথিক ওয়েতে সম্ভব। যেমন আল্লাহ নবীর সাথে বলেছিল কথা কি, শুধু আল্লাহ নবী শুনেছেন, আর কেউ কিন্তু শুনেনি। এটি সাক্ষ্য দিচ্ছে কোরআন কি, কুল ওহিয়া ইলাইয়া আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি ইন্না সামি'না কুরআনান আজাবা। তাও আল্লাহ নবী বলছেন কি, আল্লাহ তার নবীকে বলছেন, কুল হে নবী আপনি বলুন, উহিয়া ইলাইয়া আমার উপর এই মর্মে ওহি এসেছে যে, আন্নাহুস্তামা নাফারুম মিনাল জিন্নি জিনদের মধ্যে একটি দল, তারা কি করলো, কোরআনের তেলাওয়াত শুনলো, এরপর কি বলল, ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা একটি আজব কোরআন আজকে শুনলাম। এখন যদি বলেন যে না জিন কথা বলতে পারে, শোনান আমাকে কথা, আমি শুনবো। খালি আমি একা শুনলে হবে না, তিনজন থাকবে, তিনজনকেই শুনতে হবে। তিনজন যদি বলে যে না ঠিক আছে আমরা শুনছি, তাহলে এটা যেমন বিয়ের সময় কবুল নেয় না, কবুল কবুল কবুল, চারজন সাক্ষী শুনে কি, এরকম যদি শুনেন তাহলে বোঝা যাবে যে না ঠিক আছে পারে কি। হ্যাঁ, ইয়াবুদুনের সাথে বায়ানের কি সম্পর্ক? ইয়াবুদুন মানে হচ্ছে ইবাদত, আমার বন্দেগীর জন্য সৃষ্টি করছি। সাব্বাহ লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমান জমিনের 18,000 মাখলুকাত আল্লাহর তাসবিহ তাহলিল করছে। 18,000 মাখলুকাত তাসবিহ তাহলিলের জন্য, ইবাদতের জন্য বায়ানের দরকার নাই কি। বোবা মানুষ আল্লাহর বন্দেগী করছে না কি, এমনকি বোবা হওয়ার কারণে তার বন্দেগী নাই। জ্ঞান এক জিনিস, মনে রাখবেন, জ্ঞান এক জিনিস, কল্পনা আরেক জিনিস, কেচ্ছা কাহিনী আরেক জিনিস। কালকে গিয়েছিলাম একজন পীর সাহেবের দরবারে, সাজুলিয়া দরবার শরীফ, বক্তাদেরকে নিয়ে কথা হচ্ছে। আমাদেরই একজন বন্ধু আমাদের সাথে পড়তো, আমাদের ডিপার্টমেন্টে, ফার্সি ডিপার্টমেন্টে। সে এখন অনেক বড় বক্তা, তার নাম হয়েছে নতুন সাইদি, নামের সাথে টাইটেল যুক্ত করছে নতুন সাইদি। উনি নতুন সাইদি, গলার কণ্ঠস্বর খুব সুন্দর, এখন সে অনেক বড় বক্তা হয়েছে, কিন্তু কোথাও 50,000-এর নিচে সে মাহফিলে যায় না, কন্ট্রাক্ট ছাড়া। 50,000 টাকা না দিলে মাহফিলে যাবে না। তারে নেওয়ার ব্যাপারে ওখানে কথা চলতেছিল। তা আমি বললাম যে এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেন কেন, পীর সাহেবদের দরবারে এই সমস্ত বক্তার দরকার নেই। উনি আমার সাথে একমত হলেন, না শুনি নাই। হেদায়েতের দরবার, যেখানে মানুষের হেদায়েতের কথা হবে, সেখানে এই কিচ্ছা কাহিনী আর রসলীলার কোনো দরকার নাই। এগুলো এই সমস্ত বক্তাকে নিয়ে আসাই উচিত না। মাঠে ময়দানের ওয়াজের জন্য ঠিক আছে, কি হাসাবে, কৌতুক বলবে,
সুর লয় দিয়ে কথা বলবে, ওগুলো ওখানে ঠিক আছে। কারণ এলেম এক জিনিস, কেচ্চা কাহিনী আরেক জিনিস। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ও ইয়াংতিকু এই শব্দ থেকে আমরা গিয়েছি। নাতকুন মানে হচ্ছে কথা বলা, ওমা ইয়াংতিকু তিনি কথা বলেন না, আনিল হাওয়া। হাওয়া মানে প্রবৃত্তি, প্রবৃত্তি মানে খেয়াল খুশি ইচ্ছা, হ্যাঁ ইচ্ছা খুশি মতো কথা, যা ইচ্ছা তাই বলা, আন্দাজে কথা বলা। আন্দাজে বুঝছেন? হ্যাঁ অনুমান করে। জানি না কিন্তু বলে দিলাম, প্রমাণিত নয় বলে দিলাম। নবী এই কাজ করে না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এই যে হাওয়া, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তিকে দমন করবে, আল্লাহ কি করবে? তাকে জান্নাতে মাওয়া দান করবে। আপনার যা খুশি আপনি তাই করেন, যা খুশি তাই করেন। ইয়াংদের কাছে এটা খুব ভালো লাগে, যা খুশি তাই করব। কিন্তু এক সময় জীবনের এটা লোড নিতে তাদের খবর হয়ে যায়। আপনি যা করছেন এর প্রতিদান আপনাকে দিতে হবে। যা খুশি তা করা যায় না, যা খুশি তা করা ঠিক নয়। একটি নিয়ম, একটি শৃঙ্খলার মধ্যে মানুষের চলা উচিত। আল্লাহ নবী ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, তিনি কি করেন না? নিজের প্রবৃত্তির বশে তিনি কোনো কথা বলেন না। তাহলে কিসের কথা বলেন? ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ইন হুয়া নিশ্চয়ই তিনি যা বলেন, তিনি যে কথাগুলো বলেন, ইল্লা ওয়াহয়ু ইউহা তার সমস্ত কথাগুলো ওহির ভিত্তিতে তিনি বলে থাকেন। আল্লাহ নবীর কথা, কোনো কথা ওহি ছাড়া তিনি কোনো কথা বলেন না। এজন্য মনে রাখবেন, কেউ যদি আল্লাহর নবীর কোনো কথাকে মিস ইন্টারপ্রেট করার চেষ্টা করেন যে না নবী এটা হয়তো খেয়াল খুশি মতো বলেছে, নাউজুবিল্লাহ। নবীর প্রতিটি কথাই ওহীতুল্য। এজন্য দেখবেন হাদিস যে আছে, আল্লাহ নবীর হাদিসগুলো, আমরা যে হাদিস পড়ি বহু ধরনের হাদিস আছে, কিন্তু এখানে একটি হলো কওলি, ফেলি, কি একটা কাজ আল্লাহ নবী করেছেন, এটা কেউ একজন বর্ণনা দিচ্ছেন। অনেক হাদিস আছে সাহাবারা কি করেছেন সেগুলো ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে, কিন্তু যেই হাদিসগুলো আল্লাহ নবী নিজের মুখে বলেছেন ওই হাদিসগুলোর কিন্তু মর্যাদা আলাদা। আপনি আরবিতে যে সফটওয়্যারগুলো আছে যে হাদিসের, দেখবেন যে ওই কথাগুলো আলাদা কালার দিয়ে ওখানে লেখা থাকে, লাল অথবা সবুজ রঙের হাইলাইট করা থাকে ওগুলো, যে না এই কথা মানে এটা। যেমন এখানে এই কোরআন শরীফ, এই মাসাবে যত আল্লাহ শব্দ আছে সব লাল লাল কালারে হাইলাইট করা, এখানে সবগুলা লাল কালার দেওয়া। দেখেন যত আল্লাহ আছে সব আল্লাহর নামগুলো সব লাল। এটা ইরানের একটা বিশ্ববিদ্যালয়ের একজন ভাইস চ্যান্সেলর আমাকে গিফট করছেন এটা, এই কোরআন শরীফটা।
তো ওইভাবে হাইলাইট করা থাকে। আল্লাহ নবীর সমস্ত কথা তিনি ওহির ভিত্তিতে বলে থাকে। ক্লাস আজকে এখানেই শেষ। মিলাদ, কিসের মিলাদ? পীর বোনদের মিলাদ। পীর ভাইদের তো লজ্জা পাওয়া উচিত। কেন? পীর বোনদের মধ্যে বড় একটা গ্রুপ তৈরি হয়ে গেছে এখন মোটামুটি। এরা কোরআনের ভালো পারদর্শী, নিজেরা কোরআন শিখেছেন, বাড়ি বাড়ি গিয়ে মানুষকে কোরআন শেখান তারা। তার মানে কতদূর কাজটা এগিয়েছে আপনি চিন্তা করেছেন? আমাদের পীরবোনরা যে সমস্ত বাসায় যাচ্ছেন, কোরআন শরীফ পড়াচ্ছেন, তাদেরকে দেখে দরবারের প্রতি মানুষও আকৃষ্ট হচ্ছে, উৎসাহিত হচ্ছে, জিজ্ঞাসা করছে দরবারের ব্যাপারে। হ্যাঁ, একটা মোটামুটি বড় গ্রুপ রেডি হয়েছে। একটা কোর্স শেষ করে মেয়েদের সেকেন্ড কোর্সের পরীক্ষা হয়তো সামনে নিব। তারা কোরআনের আয়াতগুলোর অর্থ করতে পারেন, সূরাগুলো সম্পর্কে সব জানেন। যত সূরা তেলাওয়াত করা হয় নামাজে, প্রতিটা সূরার অর্থ তারা জানেন। আপনি তাদেরকে জিজ্ঞাসা করলে শুধু অর্থ নয়, অর্থ, শানে নুজুল, এই সূরার কি বৈশিষ্ট্য, সব কিছু তারা বলতে পারবে। এই অবস্থায় নিয়ে যাচ্ছি এবং বলেছি এই যে একটা কোর্স নিয়ে শেষ করে দিলাম তাদেরকে, এরপরে যারা কোর্স করবে তাদেরকে আমি নিব না। এদের মধ্যে থেকে যারা ভালো মার্কস পাবে তারাই নেবে পরবর্তীতে এই কোর্সগুলো। ছেলেদের ভেতর থেকে একটা গ্রুপ রেডি করতে হবে। কি ওদের তো 1 বছর নিলাম ক্লাস মেয়েদের, এখন ছেলেদের নিব প্রতি শুক্রবার। এক ক্লাসে 20 জনের বেশি থাকতে পারবে না, 20 জন সর্বোচ্চ। মাসুককে বলেছি রেজিস্ট্রেশন করতে, 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে, এরপর কোরআন ক্লাস শুরু করবো তাদের। যারা আগে আসবে 20 জন কি তারা ক্লাসে অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করবে যারা। ছেলেদের মধ্যে একটা গ্রুপ তৈরি করতে হবে, নাহলে হচ্ছে না। হ্যাঁ, তো মিলাদের আগে একটু দেখি কারা আছে। নাহার খান, মোহাম্মদ রুমি, শোয়েব খান, শহীদুল ইসলাম মামুন, ফারিয়া তিশা, শফিকুল ইসলাম শাওন, আবির আহমেদ কলকাতা থেকে, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, ওমর শরীফ, আশেক মাহমুদ কমল, সৈয়দা আনোয়ারা শরীফ, সুরাইয়া আক্তার, সৈয়দ ওয়াহিদুল ইসলাম, আলাউদ্দিন মিয়া, সৈয়দা আমরিন শরীফ, মুস্তাহিদ নূর মাহিন, কৈতর বিথি, এইচ.কে হানিফ, আরিফা শেখ, মীর ইব্রাহিম, ফাহিম আয়মান, মাসুক মুস্তাজির, মমতাজ বেগম, আরিফা শেখ, নুরুন নাহার, মোহাম্মদ কবির, এইচ.এম মিল্টন, ইরফান শেখ, আবুল হোসেন পারভেজ, আনোয়ার ভাইয়ের পরিবারবর্গ, আবির আহমেদ আরিয়ান কামরাঙ্গীর চর থেকে, ফাহিম ফাইজুল্লাহ, সেলিনা আখতার, নুরুন নাহার, আমাদের স্যার আছেন সাইফুল ইসলাম খান স্যার। স্যার হয়তো খুব শীঘ্রই হয়ে যাবেন, আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন উনি। হ্যাঁ, ঢাকায় আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় যেটা, হ্যাঁ বসিলায়, হ্যাঁ বসিলায়, এটা যেটা নতুন ক্যাম্পাস হচ্ছে সেটা আশা করি হয়ে যাবে ইনশাল্লাহ। আরবি ইসলামী বিশ্ববিদ্যালয়। নুরুল ইসলাম, কৈতর বিথি দোয়া চেয়েছে। সোলাইমান রাজি জার্মানি থেকে আছে,
মাসুদ কবির খুলনা থেকে, মোহাম্মদ মিজান, রুহুল আমিন জামালপুর থেকে, আমাদের রুহুল আমিন ভাই। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। শবে বরাতের দাওয়াত দিয়েন রুহুল আমিন ভাইকে, আমাদের শামসুল ভাইকে। হ্যাঁ আনিসুর রহমান, মোহাম্মদ শিয়াম হোসেন, আতিয়ার হোসাইন কাদেরি, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। وأشرق البدر علينا واقتفت منه البدور مثل حسنك ما رعينا قط يا وجه السرور صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك
ওয়ান নিফাকি ওয়াল বিদআতি ওয়া মিন কুল্লি ওয়াসওয়াসাতিশ শাইতান। কালকে তাহলে কি আগেই খাওয়াই দিবেন কিনা আলোচনার আগে? কারণ হলো রোজা রাখবে, আলোচনা তো দীর্ঘ হতে পারে মেরাজের না, তাহলে খাবার একটা নির্দিষ্ট সময় দেন, দিয়ে দেন। কয়টার সময়? এত তাড়াতাড়ি না, আগে তো সারা রাত জাগতাম, আমরা একটু আস্তে ধীরেই করবো সব কিছু। কয়টা খাওয়াইলে ভালো হয়? সন্ধ্যা হয় কয়টায়? মানুষজন তো আসতে সময় দিতে হবে। তাহলে আমার মনে হয় 9টার দিকেই খাওয়াই দিয়ে, খাওয়া শেষ হলে আমরা ক্লাসটা নিব। তারপর যাদের খুশি বাসায় চলে যাবেন, যারা খুশি থাকবেন সমস্যা নেই। যারা হ্যাঁ কোনটা ক্লাসের পরে হবে, ঠিক আছে। ক্লাসের পরে যাদের মতো যারা চলে যাবেন, যাদের ইচ্ছা তারা থাকবেন, বাধ্যবাধকতা নাই। বাসায় গিয়ে ওজিফা করবেন বা নামাজ পড়বেন, যা কিছু করবেন। এটা করলে মনে হয় ভালো হয়, তাইলে আমি স্বস্তি করে ক্লাস নিতে পারবো আর কি, টেনশন ফ্রি ভাবে। হ্যাঁ, টেনশন ফ্রি ভাবে, আস্তে ধীরে, তাড়াহুড়া থাকলো না। মেরাজের আলোচনা তো আজকে 2 আয়াত তাফসীর করতে গিয়ে সময় চলে গেছে। ওই সময় নামাজ, হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথমত হচ্ছে আপনারা নামাজ পড়বেন, ওজিফা করবেন। ওজিফা করার পর আপনারা ওই গ্যাপে 12 রাকাত নফল নামাজ পড়বেন সবাই। 12 রাকাত নফল নামাজ পড়বেন। হ্যাঁ, মাগরিবের নামাজের পর ওজিফা। মাগরিবের নামাজ এবং ওজিফা সারতে কয়টা বাজবে? 7টা বাজবে সর্বোচ্চ, সর্বোচ্চ 7টা বাজবে। 12 রাকাত নফল নামাজ পড়তে কয়টা বাজবে? আধা ঘন্টা, 7:30টা। তারপরে আমাদের যে মেরাজের যে বিশেষ ওজিফাগুলো আছে, ওজিফাগুলো সেরে ফেলবেন ক্লাসের খাওয়া দাওয়ার আগেই। ওইটা সারতে সময় লাগবে, টাইম কভার হয়ে যাবে। ক্লাস করে বাসায় গিয়ে সালাতুত তাসবিহ পড়বেন। কি সালাতুত তাসবিহ? কেন? এটা এখানে আমরা জামাতে পড়াবো না, এটা আজকে যেহেতু সবার জন্য করছি না। হ্যাঁ, এখানে যে যার মতো পড়ে নেবেন। নিজেরাও একটু প্র্যাকটিস না করলে তো শিখবেন না। কি জামাতে পড়ানো হয়েছে, নিজেরা প্র্যাকটিস করবেন। এটা প্র্যাকটিসের সময় কোরআন তেলাওয়াত করবেন। এরপর যাদের এরপর দিন অফিস আছে, যাদের কাদের আছে অফিস আছে, একটু ঘুমাই নেবেন, তারপর সমস্যা নেই। হ্যাঁ, কোনটা? এটা তো কারো তো খতম স্পেশালি নাই নাকি? এটা আমল করেন নিজেরা একটু কালকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে এটা কয়েকজন দায়িত্ব নিয়ে এটা করে ফেলেন। এটা তো সবার দরকার নেই। যারা করেন নিয়মিত তারা এটা করলেন, সমস্যা নেই। যারা করবেন তারা দেখা যাবে যে বাসায় গিয়েও তারা ইবাদত বন্দিকে আরও অনেক করতে পারবেন। এটা করে 9টার দিকে খাবার দিয়ে দেবেন। হ্যাঁ, ইনশাল্লাহ। শুরু 8:30 দিবে তাহলে? হ্যাঁ, 8:30 থাক।
9টা বেশি দেরি হয়ে যায়, বেশি খিদা লেগে যাবে আবার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, থেকে গেলেও তো সমস্যা নাই। হ্যাঁ থাকবে তো কিছু, না থাকলে আমরা সবজি রাইন্দে বাজার থেকে সবজি এনে রান্না করে খাওয়াই দিব, সমস্যা কি? আলু কিনে সিদ্ধ করে ভর্তা করে খাওয়াই দিব, আলু ভর্তা ডাল দিয়ে, টেনশনের কারণ নাই। হ্যাঁ রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা হাব লানা মিন লাদুনকা ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া মালিক। আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের যা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর যাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এর যাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।